ইচ্ছা থাকলে সবই সম্ভব। গাইবান্ধার বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের শরীফুল ইসলাম জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও থেমে যাননি। দু হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যেই তৈরি করে ফেলছেন এক একটি কাগজের কলমের পাশাপাশি তৈরি করছেন খাতাও। প্রথমে বিভিন্ন রঙের কাগজের মধ্যে কালির শীষ পেঁচিয়ে আঠা দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেওয়া হয়। সবশেষে কলমটিকে রোদে শুকিয়ে শক্ত করা হয়। এভাবেই তৈরি হয় পরিবেশ বান্ধব কাগজের কলম। তার তৈরি করা পরিবেশ বান্ধব কলম এখন এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল কাগজ দিয়ে কলম তৈরি করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এলাকায়। খাতা কলম বানায়, নিজের হাতে তৈরি করে। আমার দোকানে কিছু খাতা কলম দেয়, আমরা বেশি। তো কর্ম করে খাচ্ছে, একটা জিনিস তৈরি করছে নিজ হাতে, ওটাই প্রচার করছে। আমি আমার কাকুর কাছ থেকে কলম নেই, খুব ভালো লেখা হয়। আমাদের আর্থিক অবস্থা নাই কারণে সে কারণে আমাদের ওটা আর কি বড় করতে পারতেছি না, ছোট মোটো সেটা দিয়ে আর কি সংসার চলতেছে না। কাগজ দিয়ে কলম তৈরি করে এগুলো সব সংগ্রহ করে এলাকার মধ্যে বিক্রি করার চেষ্টা করে, কিন্তু এই বিক্রি করে যে লাভটা হয়, লাভ দিয়ে তো তার সংসার চলতে চাচ্ছে না। সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারিভাবে এককালীন আর্থিক সহযোগিতা পেলে নিজের তৈরি শিল্পকে আরো বড় পরিসরে সাজাতে পারত বলে জানান শরীফুল। আমি লেখাপড়ার পাশাপাশি 2023 সালের মার্চ মাস থেকে খাতা প্রস্তুত করে ব্যবসা শুরু করি এবং 2023 সালের নভেম্বর মাস থেকে কলম প্রস্তুত করে ব্যবসা শুরু করি। সরকার থেকে যদি আর্থিকভাবে আমাকে সহযোগিতা করা হয় তাহলে আমি আমার পর্যাপ্ত মূলধন পাবো এবং সেই মূলধন দিয়ে আমি ব্যবসা সম্প্রসারণ করাতে পারবো। এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে যদি শরীফুল আমাদের সহযোগিতা চায় তাহলে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও যে অন্যের কাছে হাত না পেতে যে নিজের চাহিদাটা, নিজের যোগানটা নিজে দিতে পারছেন, এটা আসলে আমাদের সকল উদ্যোক্তাদের জন্য একটা দিক নির্দেশনা বা পাথেয় হয়ে থাকবে বলে আমরা আশা করি। বিসিক জেলায় গাইবান্ধা সবসময় উদ্যোক্তাদের পাশে আছেন এবং থাকবেন, এবং আমরা তার পাশে আছি। শরীফুল ইসলাম খাতা বিক্রি করেন 20 থেকে 40 টাকায়, আর প্রতিটি কলমের দাম 10 টাকা। উৎপাদন খরচ বাদে প্রতি মাসে যে টাকা আয় হচ্ছে তা দিয়ে তার পড়াশোনার খরচ সহ চলছে সংসার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।